সাভার নামাবাজার পঞ্চবটি আশ্রমে সাভারের বিভিন্ন মন্দির গির্জা পরিদর্শন করেছেন ৯ পদাতিক ডিভিশন জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, বিভিন্ন স্থান পরিদর্শন করে এখন সর্বসাধারণের সাথে মতবিনিময় সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভার নামাবাজার পঞ্চবটি আশ্রম, যেটি কিনা সাভারের সবচেয়ে প্রাচীন ধর্ম উপাসনালয় বলা যায়, মন্দির বলা যায়। তো আমরা যেটি দেখেছি যে এখানে যে নবম পদাতিক ডিভিশনের জিওসি উনি এসেছিলেন এবং উনি এসে এখানকার বিভিন্ন ধর্মীয় মন্দিরের যে পুরোহিত এবং মন্দিরের যে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এছাড়া সাভারের গির্জার যারা দায়িত্বরত এবং উপাসনালয় যারা দায়িত্বরত তাদের সাথে কথা বলেছিলেন। এখানে উপস্থিত ছিলেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকজনই এখানে উপস্থিত ছিলেন। উনি আমাদেরকে যেটি বলেছেন যে এখানকার সাভারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় তিনি সব ধরনের সহযোগিতা করবেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তো এবং আমরা যদি একটু কথা বলি যে এখানকার সেনাবাহিনীর যে জিওসি উনি চলে গিয়েছেন, তো উনাদের পক্ষ থেকে সেনাবাহিনীর অন্য একজন কর্মকর্তা কথা বলেন। আজকের আয়োজনের মধ্যে দিয়ে আপনারা কি মেসেজটা দিতে চাচ্ছেন? আমরা আজকের এই আয়োজনের প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে এখানকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের এখানকার নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা জড়িত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে কাজ করবে এবং আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এবং আমাদের বাঙালি জাতি নতুন যেভাবে উদ্দীপনায় জেগেছে সেটা যেন অটুট থাকে এবং এখানে কারো কোনো কষ্ট থাকবে না, সবাই আনন্দে একসাথে বসবাস করবো এই প্রত্যাশা করছি। আমরা জননিরাপত্তার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কমিউনিটিতে যারা আছে, যারা এলাকায় যারা আছে তাদের বিভিন্ন কমিটি করেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ তাদের সমন্বয়ে এই কমিটি এখানে কাজ করছে। আমরা সেল করেছি আমাদের এখানে, আমরা মোবাইল নাম্বার কানেক্টিং পয়েন্ট দিয়ে গিয়েছি। সেই সমস্ত মোবাইল নাম্বার তারা ফোন দিলে এখানে যদি কোনো কিছু ঘটে সাথে সাথে আমাদের যে পেট্রোল আছে সেই পেট্রোল আসতেছে এবং দে আর ডুইং দ্য অ্যাকশন টুগেদার। আপনি শুনছিলেন যে উনি যেটা বলছেন যে জনসাধারণের সব ধরনের নিরাপত্তা সেনাবাহিনী সার্বক্ষণিক কাজ করছে এবং তারা মনিটরিং সেল গঠন করেছেন যে যেন যে কোনো সময় তাদেরকে কল করা হলে তারা চলে আসে। আপনাকে আরেকটি খবর জানিয়ে রেখেছি, এখন পর্যন্ত সাভারের যে পরিস্থিতি আমরা কোনো সহিংসতার খবর পাইনি এবং সেনাবাহিনী অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সাভারের যে জনগণের যে নিরাপত্তা সেটি দিয়ে যাচ্ছেন। তো এই ছিল সাভারের পঞ্চবটি আশ্রম থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।